আল্লাহ তাআলা তাম দুনিয়ার উপর বুলডোজার চালাবেন, বাংলাদেশের উপর বুলডোজার যাবে, ভূমিকম্পতে উল্টে ফেলবে সামনে। কঠিন ভূমিকম্প আসতেছে, আমি সবাইকে হুঁশিয়ার করে দিলাম, আপনারা সবাই খতম শরীফ পড়বেন এবং খতম শরীফ যেন কাজা না হয়। উল্টে ফেলবেন আল্লাহ তাআলা। মাটির নিচে ভূমিকম্প করতেছে, এখন সেটা বাড়ি মারবে, কারণ কেবলা জানের ইজ্জতের উপরে ধাক্কা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এটা ছাড়বেন না, ভূমিকম্প হবে এবং কি পরিমাণ মাইর আসতেছে দুনিয়ার উপরে সেটা আপনারা সচক্ষে দেখবেন, এবং বাংলাদেশের উপর দিয়ে কি পরিমাণ বাতাস যায় তাও আপনারা দেখবেন। খুব নিকট ভবিষ্যতেই দেখবেন, হয়তো রসুল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রসুলের পরেই দেখবেন যে কি পরিমাণ খোদাই গজব মাটির নিচ থেকে এবং মাটির উপর থেকে আসতেছে। এটা পীর জানের সাথে বেয়াদবির ফসল, এই বেয়াদবির ফল ভোগ করে যেতে হবে দুনিয়া থেকে। আর এই পতাকার যে ব্যাপার, পতাকার বিষয়টা আমি স্পষ্ট করে বলে দিই, পতাকা কেবলাজান নিজে নির্দেশ দিয়ে করার নাই। 91 সালে নির্বাচনের পরে তখন এটা বিশ্বলী বেসাদ মঞ্জিল হয় নাই, আমার বাসভবন হিসেবে ছিল। এই বাড়ির 3 তলা ছিল, দোতলা এবং উপরে 1 তলা ছিল। এই ছাদের উপরে বসে বড় দুলারাজন করছিল, এই পতাকার ডিজাইন করছিল, এই পতাকার আগের যে পতাকা সেই পতাকা ডিজাইন করছিল বড় দুলারাজন। এটা কেবলাজান জানতেন না স্যার। অত বড় দুলারাজনের বানানো পতাকা আমরা পরিবর্তন করতেই পারি। জি স্যার। অত যারা বলে এটা কেবলাজান বানাই দিয়ে গেছেন, এরা জানে না আর মিথ্যা কথা বলে, না জানি না কথা বলে। আমরা সেই পতাকার মধ্যে গোলাপ ফুল, আমার মালিকের দান করা গোলাপ ফুল দান দিয়েছি। অতএব এটা আমার পীর কেবলাজানের হুকুম পরিপূর্ণ করা হয়েছে, পীর কেবলাজানের ইচ্ছা পরিপূর্ণ হয়েছে এই পতাকার মধ্যে। আর মহামারীর কথা মালিক আমার জবান দিয়ে বাইর করছিলেন, আজকে ভূমিকম্পের কথা মালিক আমার জবান দিয়ে বাইর করলেন। ভূমিকম্প দিয়ে উড়াই দিবেন, আপনারা খতম শরীফ কেউ কাজা করেন না।